একজন মা রান্নাঘরে রান্না করছে, তার 12-13 বছরের ছেলে বাইরে ঘোরাফেরা করছে, খেলাধুলা করছে। মা ভাই ফরমাস করছে, এটা এনে দে, ওটা এনে দেখতে। হ্যাঁ, সেটা রেগে গেছে, খেলাধুলা করছে তো রাগ হবে। কিছুক্ষণের মধ্যে একটা চিরকুটে কিছু লিখে সে দৌড়ে মায়ের কাছে গিয়ে বলো যে এই যে একটা কাজ বলেছে। এবার মাকে গিয়ে বলছে, মা এটা পড়ো আর দাও। মা বলছে, এখন যা তো, ডিস্টার্ব করিস না, রান্না করছি। বলছে, না মা যাবো না, এটা দাও। তো মা বলছে যে কি দেখেছি দেখি। মা চোখ ফেলে অবাক হয়ে গেছে, আঁচলে কপালের ঘামটা মুছে ধপ করে বসে পড়েছে, দিয়ে বলছে, বাবা তুমি লিখেছো? বলছে, হ্যাঁ মা আমি লিখেছি, তুমি দাও। মা অবাক হয়েছে, আবার জিজ্ঞেস করছে, বাবা তুমি লিখেছো? বলছে, হ্যাঁ মা আমি লিখেছি, তুমি দাও। মা দেখছে ছেলে লিখেছে মানে যে মা 1 নম্বরে লিখেছে, তুমি যে আমাকে প্রতিদিন সকালবেলা মশারি তুলতে বলো, এর জন্য 60 টাকা। 2 নম্বরে লিখেছে, মা তুমি আমাকে ওই কাকুর দোকান থেকে এটা ওটা প্রতিদিন আনতে বলো, এর জন্য 80 টাকা। ছোট ভাইকে প্রতিদিন কোলে করে রাখতে বলো সারা সকালবেলা, এর জন্য 40 টাকা। তুমি যে আমাকে বলো উপরে ছাদে গাছে জল দেওয়ার জন্য, এর জন্য 90 টাকা। তুমি আমাকে যে বলো যে এ ঘর ও ঘর থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, এর জন্য 60 টাকা। বলে একটা 350 টাকার দিয়ে লিস্ট দিয়ে বলছে, মা দাও, এবার দাও। এবার দাও। তো মা অবাক হয়ে গেছে, তো বলছে, বাবা চলো আমার পাশে বসো। একটা চেয়ার টেনে দিয়ে বলছে, বসো। বলছে, মা দাও, তারপরে বলবো। বলছে, আমার জন্য একটা চিরকুট এনে দেবে, একটা কলম। বলছে, না মা ওইসব হবে না, আগে দাও। ছোট ছেলে তো বলছে, বাবা দাও, দেবো। বলছে, আনলে দেবে তো? বলে হ্যাঁ। তো ছেলেটা দৌড়ে একটা কাগজ একটা কলম এনেছে, মায়ের হাতে দিয়েছে। ও পাশে বসে আছে, মা এবার লিখছে। কিছুক্ষণ লেখার পরে ছেলেটার হাতে দিয়েছে। ছেলেটা দেখছে তাতে লিখে রাখা হয়েছে 1 নম্বরে মা লিখেছে যে বাবা তোমাকে। বলছে, না মা ওইসব হবে না, আগে দাও। ছোট ছেলে তো বলছে, বাবা দাও, দেবো। বলছে, আনলে দেবে তো? বলে হ্যাঁ। তো ছেলেটা দৌড়ে একটা কাগজ একটা কলম এনেছে, মায়ের হাতে দিয়েছে। ও পাশে বসে আছে, মা এবার লিখছে। কিছুক্ষণ লেখার পরে ছেলেটার হাতে দিয়েছে। ছেলেটা দেখছে তাতে লিখে রাখা হয়েছে 1 নম্বরে মা লিখেছে যে বাবা তোমাকে যে পৃথিবীর সব যন্ত্রণার কষ্ট ভোগ করে আমি 10 মাস পেটে ধরেছিলাম, এটা বিনা পয়সায়। তোমাকে যে আমি 2-2.5 বছর সব যন্ত্রণার কষ্টকে দূরে রেখে আমি দুধ খাইয়ে বড় করেছি তোমায়, এটা বিনা পয়সায়। ছোটবেলায় তোমার কাছে তোমার শরীর খারাপ হলে যখন আমি রাতের পর রাত জাগতাম, এটা বিনা পয়সায়। শেষবার যখন তোমার শরীর খারাপ হয়েছিল, আমি সারা রাত তাহাজ্জুদের নামাজে বসেছিলাম। যখন তুমি একটু ভালো হলে, তুমি একটু হাসলে, আমার সে কি আনন্দ, এটা বিনা পয়সায়। তারপর তুমি একটু বড় হলে, একবার খেলনা চেয়েছিল, আমি দিতে পারিনি, তোমার সে কি কান্না। আমি আঁচলে একটু একটু পয়সা জমিয়ে যেদিন তোমার একটা খেলনা দিয়েছিলাম, তোমার সে কি হাসি, এটা বিনা পয়সায়। তারপর যখন বড় হলে, তুমি যখন স্কুলে যেতে শুরু করলে, তুমি যখন স্কুলের ওই ব্যাগটা কাঁধে নিয়ে চলে যেতে আর তোমাকে দেখা যেত না, আমার বুকের তোলপাড় হওয়া অবস্থাটা যদি তুমি জানতে, আমার বুকের মধ্যে যে কি হাহাকার আছে তুমি যদি জানতে, তারপর তুমি যখন ফিরে আসো, আমার ধরে একটু জান আসে তোমাকে দেখার পরে, এটা বিনা পয়সায়। আর বাবা এখন যদি কেউ আমাকে এসে বলে পুরো পৃথিবী একদিকে আর তুমি একদিকে, জানো বাবা আমার পৃথিবীকে লাগবে না, আর তোমাকে চাই, এটাও বিনা পয়সা। ছেলেটি সব পড়ার পরে মায়ের গালে একটা চুমু দিয়ে বলে, মা তোমার ঋণ তো কখনো শোধ করা যাবে না, মা আমাকে ক্ষমা করে দিও। মায়ের রান্না সব বিনা পয়সা করে। ওই মাকে ভালোবাসবে না, কিসের সন্তান হয়েছে? ওই মাকে দেখবে না, ওই মাকে জড়িয়ে ধরে একবার বলবে না, মা তোমার অনেক ভালোবাসি, কিসের সন্তান হয়েছে? মায়ের এরকম। আমি পুরো প্রজন্মকে অনুভব করি, মাকে ভালোবেসো।